আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসুন আপনারা। কি হলো আব্দুল লতিফ হিটলার, দাঁড়িয়ে আছো কেন? বসো। বসিতে সাহস পাইতেছি না লিডার। দেশের যুব সমাজের এই অধপতন দেখে রাত্রিতে আমার নিদ্রা হয় না। আহা, কাঁদলে তো সমস্যার সমাধান হবে না। বসো বসো। ঠিক আছে, বসি। মন্ত্রী মহোদয়, অবৈধ মাদকদ্রব্যে দেশের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এ ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? সাংবাদিক ভাইরা, এই কথা বলার জন্যই আমি আপনাদের ডেকেছি। মরণ নেশায় বুঁদ হয়ে আছে সারা দেশের যুব সমাজ। হ্যাঁ, অথচ এই যুব সমাজই হচ্ছে জাতির ভবিষ্যৎ, জাতির মেরুদণ্ড। এ ব্যাপারে সরকারের পাশাপাশি গোটা জাতিকে সক্রিয় হতে হবে। প্রয়োজনে আমরা অধিক পরিমাণ বিদেশি গরু আমদানি করিব। যুব সমাজকে গোদুগ্ধ পান করাই তো প্রস্তুত আছি। কিন্তু এই অবৈধ মাদকদ্রব্যের চোরাচালানি বন্ধের ব্যাপারে কি প্রস্তুতি নিয়েছেন সেটা জানতে চাই। এ ব্যাপারে উচ্চ পর্যায়ে একটা কমিটি গঠন করা হয়েছে। কারা এই কমিটির দায়িত্বে আছেন? মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা জনাব কবির চৌধুরী ও জনাব ইলিয়াস আহমেদ, এই দুইজনকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। আপনারা কি কিছু অনুমান করতে পেরেছেন? দেখুন, এই সব অবৈধ কাজের সাথে জড়িয়ে আছে কিছু ক্ষমতাধর রাঘব বোয়াল। কমিটি খুব শিগগিরই তাদের শনাক্ত করবে। হ্যাঁ, রাঘব বোয়ালেরা সবসময় ট্যাংরাপুরীদের খেউড়ি না মানে গিলিয়ে আমি মাদক মামলার সাক্ষী দিতে আইছি। অনুমতি ছাড়া ঢুকলেন কি করে? পিছনের ছাদ দিয়া এইগুলা রেডি করছেন বুঝি? দেন দেন দেন, আমি নিয়ে যাই। দেখো, আরে কি করছেন? কবির চৌধুরী ইলিয়াস আহমেদকে কারা খুন করেছে? বলবো বলবো আমি বলবো বলবো প্লিজ আপনাদের বলবো, আমি সব বলবো। আপনি কি মনে করেন এই খুনের পেছনে উচ্চ পর্যায়ের কোনো হাত আছে? অবশ্যই আছে। তা না হলে তদন্ত কমিটির দুজনকে নৃশংসভাবে খুন করা হতো না। হ্যাঁ, ইহার মধ্যে কোনো ডাউট কিংবা সন্দেহের অবকাশ নাই। কিন্তু আমরা ভাবিতেছি এখন কাহাকে দিয়া তদন্ত করাইব। সাংবাদিক বন্ধুরা, এবারে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে, যার সদস্য আমি নিজে। অত্যন্ত সঠিক সিদ্ধান্ত। এইবার চোরাচালানি ও খুনিরা খেউড়ি হইয়া যাইবে। উহাদের দাড়ি গোপ সহ সমস্ত চুল কাটিয়া সাফ করিয়া দিব। সরেন তো একটু। মোর জ্বালা। আরে ভাই, খাটে শুটাও করে এভাবে নাক ডাকে না। এত ঘুম আসে কোনটা থেকে? কিছু বলছেন? বলছি এত ঘুম আসে কোনটা থেকে? ঘুম শুনেছি স্বর্গের জিনিস। আমার কাছে তো মনে হচ্ছে এটা দোজখের জিনিস একবারে। আর ঘুমায় না তো ভাই? কি করবো বলুন, সামাল দিতে পারছি না। আরে মামুর বেটা তো জ্বালিয়া মারলে। ঘুরা নাকি এটা? চল এই বাসে উঠে যাই না। নামেন ফুলতলে, নামেন ফুলতলে, ফুলতলে, নামেন 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 ফুলতলে, ফুলতলে, নামেন নামেন। চল ভাইরা, যান। ওই বেটা বহুত কমাইছস। সিটচার। কে ভাই, রাত দুপুরে ডিস্টার্ব করছো? চলো গান যখন নাকি দিনের বেলা রে করাই। ওই বেটা ওর। আরে দেখো ভাই, ফাইট করবে? আরে ভেতরে কি, খোলা মাঠে চলো। হায় হায়, হারাদি ফাইট করবে চায়। ওই আই চল 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 আই চল। দাঁড়া সোজা। আমার তো দেখি হলো ঘুমাই। দাও, চোখে মুখে একটু পানি দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। জানবো দেখা
ড্রাইভার বাস ছাড়ো। আয় বাপ, আমার বুকের সত্যি। হ্যালো ঘাটু, মন্ত্রী মহোদয়ের গাড়ি সুগন্ধা বাস স্ট্যান্ড দিয়া অতিক্রম করিবে। তুমি তোমার বাহিনী নিয়া প্রস্তুত থাকিবা। আইতাছে। এই রেডি। বাবা নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচালে? ইন্সপেক্টর অনিক স্যার। আই এম প্রাউড অফ ইউ মাই সান। থ্যাংক ইউ স্যার। অনেক গাইমে গেছি। ম্যাডামের ইন্টারভিউ করবার আইছে। ম্যাডাম তো বাসায় নাইকা, আজকে আমি ইন্টারভিউ দিমু। আমি কাজল মির্জা, আরবান টিভি থেকে এসেছি। আরে আহেন আহেন, আপনি গোলাগাই তো ইন্তজার করবার লাগছি। আপনি কি ক্যারাটে কুইন নুসরাত পাঠান? কেলা আমার পছন্দ হইবার লাগছে না। আজকে 4টা ইন্টারভিউ করছি, বুঝছেন? ওকে, প্লিজ শুরু করি। রেডি? হ্যাঁ, লন লন, তাড়াতাড়ি লন, আমার আবার টাইম নেই। ক্যামেরা। 5 4 3 2 0 অ্যাকশন। আচ্ছা ম্যাডাম নুসরাত পাঠান, লোকে বলে নারীরা অবলা, অসহায়, এই ব্যাপারে আপনি কিছু বলুন। কইলো কাঠায় এই বয়সে 3টা স্বামী রে মাইরা খাদাইছি, আমার গায়ে হাত তুলে কোন হালায়? এক্সকিউজ মি, হাইজ্যাকারদের কিভাবে ধরলেন তাই বলুন। ক্যামেরা ওয়াইড করে ফিক্সড ফ্রেম ধরুন। বলুন। চার গাহাই চাকার পার্টি আইলো, পুলিশ পাটারা ডাক বাক্সে লান খাড়ায় রইছে। 2 পাটারে চাপটায় ধরলাম আর 2টারে লাতা ফিস্টা মারলাম। হাইজ্যাকাররা ছুটবার চেষ্টা করলো না? ইস, আবার লড়ে জোয়ান মাইয়াডা যৌবনের শরীর লয়ে পেঁচায় ধরলে আবার লড়ে। কইলে গেল গা
বেটা কখনো ধরছেন? সিনাটার মধ্যে যাইতে ধরে দেখে বেড়ার বেড়া থাকে না, বুঝছেন? প্যাক আপ করে দাও, ফাইনালি প্যাক আপ করে দাও। কেন আঙ্কেল? প্যাক আপ করবো কেন? হবে না, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমার চ্যানেল বন্ধ হয়ে যাবে। কি বলছো আঙ্কেল? এত হিট একটা ইন্টারভিউ করলাম, ক্যারাটে কুইন নুসরাত পাঠানের ইন্টারভিউ। পাঠানের ইন্টারভিউ? পাঠানের ইন্টারভিউ? দেখো তোমার পাঠানের চাকরানি কি বলতেছে। জুয়ান মাইয়াডা যৌবনের শরীর লইয়া পেঁচায় ধরলে আবার লড়ে, কইলে গেল গা। মা জননী, তুমি বরং এক কাম করো, ম্যাগাজিন অনুষ্ঠান বানাও, উন্নতি হবে। ওকে আঙ্কেল, আঙ্কেল আমার কথা শোনো আঙ্কেল। আঙ্কেল কিন্তু আঙ্কেল, জার্নালিজমের উপর লেখাপড়া করলাম আর বানাবো ম্যাগাজিন অনুষ্ঠান? কি বলছো তুমি? তাহলে পিতা মাতার কাছে আমেরিকায় চলে যাও। নিজের দেশে নিউজ কভার করবো বলেই তো মা বাবাকে ছেড়ে তোমার কাছে এসেছি। আঙ্কেল তুমি আমাকে যেতে বলো না আঙ্কেল, প্লিজ। তাহলে যাও, ইন্সপেক্টর অনিকের ইন্টারভিউ করো। নাও হি ইজ দ্য ন্যাশনাল হিরো। কি করে? খবরের কাগজ পড়ো না? পড়ি তো আঙ্কেল। তো পড়ো নাই? ইন্সপেক্টর অনিক নিজের জীবন বাজি রেখে মন্ত্রীর জীবন বাঁচাইছে। ওকে আঙ্কেল, ইন্সপেক্টর অনেকের ইন্টারভিউ তুমি পাবে। বাই। স্যার, হ্যালো ইন্সপেক্টর শিকদার। Glad to meet you, Shikdar. May I come in, sir? আরে এসো এসো ইন্সপেক্টর অনেক। Salam, sir. আই এম জাস্ট ওয়েটিং ফর ইউ। তুমি তো আসার পথেই অর্ধেক কাজ করে ফেলেছো। দ্যাটস আ গ্রেট অ্যাচিভমেন্ট, কংগ্রেচুলেশন। Thank you, sir. বসো। মে আই কাম ইন স্যার? কাম ইন। পরিচয় করিয়ে দিই, সাব ইন্সপেক্টর সোহানা সিদ্দিকী, স্যার, and she happens to be my daughter. এবং আমি হলাম তারানা সিদ্দিকী, আইনপুরি। Glad to meet you. আপু, আমি কিন্তু আপনাকে অভিনন্দন জানাতে এসেছি। কেন? বলেন কি, আপনি নিজের জীবন বাজি রেখে একজন মন্ত্রীর জীবন রক্ষা করেছেন। ওটা তো আমার কর্তব্য ছিল। জানেন ইন্সপেক্টর, আমি থ্রিল খুব পছন্দ করি, অ্যাকশন হিরোদের ভালোবাসি। আপু চুপ করো তো। কেন চুপ করবো কেন? দেখুন তো মিস্টার অনিক, সারা দেশ যখন আপনাকে নিয়ে মাতামাতি করছে, তখন আমি করলে খারাপটা কি? মামনি, কথা সংক্ষেপ করো। ওকে চায়ের দাওয়াত দিয়ে তুমি বাসায় যাও, আমরা কিছু দরকারি কথা বলবো। ওকে মিস্টার অনিক, আমাদের বাসায় চায়ের দাওয়াত রইল, আসবেন কিন্তু। অবশ্যই আসবো। বাই বাই। কোথায় 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 সেই বীর বাহাদুর? কোথায়? আপনি কি তাহাকে চেনেন জনাব? কাকে? যিনি মন্ত্রী মহোদয়ের জীবন বাঁচিয়েছেন। অমন করিয়া কি দেখিতেছেন? আপনাকে দেখছি। আরে আমাকে পরে দেখিয়েন, আগে সেই বীর পুরুষের সাথে আমাকে সাক্ষাৎ করিয়ে দিন। আমি ইন্সপেক্টর অনিক। হ্যাঁ, আপনি তাহলে আমার মন্ত্রী পিতার জীবন বাঁচিয়েছেন। আপনাকে দোয়া করিতে আসিয়াছি। আসুন বাবা, একটু কোলাকুলি করি। আসুন আসুন। মন্ত্রী সাহেব মারা গেলে আমি এতিম হয়ে যেতাম। এতিমের যে কি জ্বালা তা আপনি বুঝবেন না, বুঝবেন না। এতিমের জ্বালা আমার চেয়ে বেশি আর কে বুঝবে? তুমি কে বাবা?
নিজের পেটের ছেলের মতো আমার দেখাশোনা করো। মনে করো আমি তোমার ছেলে। তোমার মা নেই? আছে, এই যে তুমি, তুমি তো আমার মা। পাগল ছেলে। মাগো, তুমি ছাড়া আমার তো আর কেউ নেই মা। ঠিক আছে ঠিক আছে, আমি তো তোমার মায়ের মতোই। মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন বাবা? কিছু খাওনি বুঝি? খাবো মা, তোমাকে নিজ হাতে খাইয়ে তবে খাবো। খালা, খাবারটা নিয়ে এসো তো। হাতে নিয়ে কিছু খাইবো না। আমি খাইয়ে দিই। দাও বাবা, খাইয়ে দাও। তোমার মতো ছেলে যেন সব মায়ের কোল জুড়ে আসে। ঘুরে বসো মা। মা, তোমার কি কিছুই মনে পড়ছে না? কি মনে পড়বে? বলো বলো, কি মনে পড়বে? কিছুই কি মনে পড়ছে না? না তো। কেন মনে পড়ছে না মা? কেন নিজের ছেলেকে চিনতে পারছো না মা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু বসুন বসুন আপনারা। বসুন। স্যার, আপনি আমাদের ডেকেছেন? হ্যাঁ, আপনাদের সকলের দোয়া আর সাহসী যুবক ইন্সপেক্টর অনিকের বীরত্বের জন্য আমি নতুন জীবন পেয়েছি। আপনার জীবন রক্ষা পাইয়াছে, না হইলে তো আমি এতিম হইয়া যাইতাম। আমি ওই ইন্সপেক্টরকে দোয়া করি আসিয়াছি। স্যার, পুলিশের দায়িত্ব সন্ত্রাস দমন করা। ইন্সপেক্টর অনেক তার দায়িত্ব পালন করেছে। সালাম স্যার। হ্যালো ইয়াং ম্যান। অনেক স্যার, ছেলেটার উপর আমি একটা বিশেষ দায়িত্ব দিয়েছি, and he is very much active. ভালো ভালো, খুব ভালো। ওই মেয়েটিকে দিয়েই উহাকে খেউরি করিতে হইবে। স্যার, আপনি স্যার চোর স্যার। কি? আমি চোর? না না, আপনি চোর না স্যার, আপনি ডাকাত। ইসে, ভুলে গেছে, আমারও ভুলে গেছে। স্যার, আপনি পিস্তলটা সরান, আপনার গুলি ভর্তি পিস্তলটা সরান, আমার প্যান্ট ভিজা যাইব। থ্যাংক ইউ ঠিক আছে। স্যার। রান্না বান্না কিছু করেছিস?